نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াউমা ইয়াফিরুল মার'ু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم كفرة الفجرة وقال النبي صلى الله عليه وسلم عذاب القبر حق أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد উচ্চ আওয়াজে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সকলে আওয়াজ দিয়ে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि
मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমাদাল উলা জুমা নামাজে প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই প্রভু দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। আরও একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, যার রাজত্ব তার প্রশংসা, যার রাজত্ব তার কি চলবে? প্রশংসা চলবে। সমস্ত পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। আসমানি রাজত্ব, জমিনের রাজত্ব, পশু পাখিদের রাজত্ব, সমুদ্রের ভিতরে যে মাছ আছে, অন্যান্য প্রাণী আছে, সমস্ত প্রাণীদের রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। জান্নাত জাহান্নামের রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই সমস্ত যা কিছু আমরা দেখি সমস্ত মাখলুকাত কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। সেই জন্য আমরাও আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি এটা আগে জানা দরকার। বিষয়টি হলো নেক আমলই প্রকৃত বন্ধু। নেক আমলই প্রকৃত বন্ধু। দুনিয়াতে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু বিপদের সময় যদি সেই বন্ধু না পাওয়া যায়, সেই বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু হতে পারে না। যে বন্ধু আমার বিপদেও থাকবে, সুখেও থাকবে, শয়নে স্বপনে সব জায়গায় যে বন্ধু আমার উপকারে আসবে, সেটাই হলো আসল বন্ধু। যে বন্ধু শুধু সুখের সময় থাকবে, বিপদের সময় থাকবে না, সে আমার বন্ধু হতে পারে না। কোরআনুল কারীম থেকে এই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আবাসা 30 নম্বর পারা, সূরা আবাসা 34 নম্বর, 35 নম্বর, 36 নম্বর 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আশা করি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে 3টি আয়াতের ব্যাখ্যাকে আলোকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ তাআলা এই কোরআন কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলতেছেন মানুষ সেদিন পলায়ন করবে, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে, ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে, তার বাপ থেকে মানুষ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার নিজের বিবি থেকে পলায়ন করবে, তার সন্তানাদি থেকে পলায়ন করবে।
এই তিনটা আয়াতের আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে কিছু বলার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনে কারিমে সূরা আবাসের তিনটা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ব্যক্তির কথা বলেছে। এই ব্যক্তিদেরকে সবচাইতে মানুষ আপন মনে করা হয়। আর যখন আপন মানুষরাও নিজের থেকে, আপন মানুষটাই যখন পলায়ন করবে, দূরীভূত হয়ে যাবে, পৃথিবীর আর কোনো মানুষ থাকবে যে তার কাছে আসবে? সেই জন্যে আল্লাহ তাআলা দেখেন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে উপকারে আসবে না, কেউ কারো উপকারে করতে পারবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। ভাই ভাইকে সাক্ষাৎ হয়ে যাবে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যেই দিন মানুষ দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ ইয়া নাফসি বলবে আর নিজেকে ইয়া নাফসি বলে বাঁচার চেষ্টা করবে যে আজকে আমার কি উপায় হবে, আজকে আমার কি উপায় হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই একটা পেরেশানির মধ্যে পড়বে। দৌড়াতে থাকবে কোথায় সওয়াব পাওয়া যায়, কোথায় নেকি পাওয়া যায়, কারো কোনো সাহায্য পাওয়া যায় কিনা, এই ধরনের পেরেশানির ভিতরে থাকবে। এমন সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই মুসিবতের দিনে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে ভাইয়ের সাথে। দুনিয়ার মধ্যে ভাই ভাই যতই ঝগড়া করুক না কেন, যখন শুনে যে আমার ভাইকে কেউ মারছে, কেউ আটকাইছে, তার আপন ভাই কোনো দিন ঠিক থাকতে পারে না। তাকে বাঁচানোর জন্য, তাকে সেই জেলখানা হোক বা যেই কোনো বিপদ থাক, সেই বিপদ থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম ভাই এগিয়ে যায়। কথা রেখে না, ভাই বাইরে এগিয়ে যায়। যেটা মহামারীর আকার ধারণ করুক না কেন, ভাই ভাইয়ের জন্য এগিয়ে যাবে, এগিয়ে যাবেই। প্রয়োজনে গরু ছাগল জমি জমা বিক্রি করে হলেও ভাইকে উদ্ধার ভাই করেই থাকে, দুনিয়াতে করেই থাকে। কেন? রক্তের একটা টান আছে, আছে না নাই? আছে। কিন্তু সেই ভাইয়া, যে ভাই দুনিয়া এক ভাই আরেক ভাইয়ের জন্য তো মহাব্বত ভালোবাসা, একই মায়ের গর্ভে জন্ম নিল, একই মায়ের দুধ পান করে বড় হলো, বড় ভাই ছোট ভাইকে লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার বানাইছে, কিন্তু সেই ভাই যদি বিপদে পড়ে, সারা জীবন যে পরিশ্রম করে গেল, শেষ মুহূর্তে সে পরিশ্রম করে যে না আমি তাকে লেখাপড়া করে অনেক বড় করেছি, আজকে সে বিপদে পড়বে, সে বিপদ থেকে তাকে উদ্ধার করতে হবে। টাকা দেওয়া হোক, মানুষের বুদ্ধি দেওয়া হোক, যে পুরাই জায়গা দৌড়াদৌড়ি করে হোক, তাকে উদ্ধার করার জন্য ভাই ভাইয়ের জন্য মেহনত করতে থাকে কিনা। কিন্তু সেই ভাই কিয়ামতের ময়দানে যেই দিন বিপদ এসে যাবে, কেউ কারো চিন্তা করবে না, নিজ নিজ অবস্থায় বাঁচার জন্য চেষ্টা করবে। সেই দিন ভাইয়ের সামনে সাক্ষাৎ হয়ে যাবে। যে ভাইটা ভাইয়ের জন্য জমি বিক্রি করে লেখাপড়া করাইছে, জমি বিক্রি করে চিকিৎসা করেছে, যে ভাইয়ের জন্য এত মেহনত করেছে, সে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু সে ভাইয়ের সেই দিন পরিচয় দিবে না। সাক্ষাৎ হলে ভাই অন্য মুখ ফিরিয়ে অন্যত্র চলে যাবে। অথচ দুনিয়াতে ভাইয়ের জন্য কী না করছে, কী না করছে, সব কিছুই করছে। ব্যবসা ছিল না, ব্যবসা দৌড়িয়ে দিয়েছিল, চাকরি ছিল না, চাকরির ব্যবস্থা করে দিয়েছে, নিজের জায়গায় জমি দিয়েছে, সুন্দর বিবি দিয়ে বিবাহ করে দিয়েছে, বসবাসের উপযোগী করে দিয়েছে ভাই। কিন্তু এই ভাই কিয়ামতের ময়দানে যখন তার সামনে পড়ে যাবে, এই ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। কেননা ভাইয়ের সামনে পড়ে গেলে ভাই আমার কাছে একটা নেকি চাইতে পারে, আজকে আমি নেকি কোথায় থেকে দেব, আমারই তো নেকির অভাব। কথা দেখি না, গভীর মনোযোগ। এটা ভাইয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে,
তারপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পলায়ন করবে সন্তান, তার মা থেকে পলায়ন করবে সন্তান, তার বাপ থেকে পলায়ন করবে। সবচাইতে দুনিয়ার মধ্যে আপন হলো পিতামাতা। একটা সন্তানের জন্য সবচাইতে কাছের এবং আপন পিতামাতার চেয়ে আর কেউ হতে পারে না। যে মা নাকি গর্ভে ধারণ করার সময় 10টি মাস মেহনত করেছে, 10টি মাস মেহনত করার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, সিজার লাগবে, সিজার। ডাক্তার বলে দিয়েছে সিজার ছাড়া সন্তান হবে না। এক পর্যায়ে সিজারের ভিতরে ঢুকানো হলো, তখন ডাক্তার বলতেছে মনে হয় সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। এমন কাহিনী হয় কি না? সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে কে বাঁচবে না? সন্তান বাঁচবে না। এমন সময় মার মুখ থেকে আসে আমার জীবনে দরকার নাই, আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, আমার সন্তান 10 মাস যে গর্ভে ধারণ করলাম সেই সন্তানের জন্য ক্ষতি না হয়, বিনিময়ে আমার জীবন চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমার গর্ভধারণের যে সন্তান আছে সেই সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। মায়ের কথা বলে, কথা দেখি না, মায়ের কথা বলিয়া ডাক্তারের কাছে সই দিয়ে দাও। এই মা কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর বুকে সন্তান ভূমিষ্ঠ করতে যায়, সন্তানের প্রতি কেমন ভালোবাসা মহব্বত দেখায়। সন্তানকে খাওয়ার জন্য না খেয়ে থাকে, ঘরে যদি কোনো খানা না থাকে মানুষের বাড়ি কাজ করে হলেও সেই সন্তানকে খানা খাওয়ায় এবং চিকিৎসা করানোর ব্যবস্থা করে, জুট জমা বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করা হলেও, এমনকি যদি শরীরের রক্ত যদি বিক্রি করতে হয়, শরীরের রক্ত বিক্রি করা হলেও সন্তানের প্রতি পিতা মাতার কেমন ভালোবাসার মহব্বত। কিন্তু সেই মা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যেই দিন মার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সন্তানের, ছেলে থেকে সন্তান থেকে মা টের পায়ে মা বেগে পলায়ন করবে, অন্যত্র চলে যাবে, বাপের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, বাপ পলায়ন করবে। যে বাপ নাকি মাথার গাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সংসার পরিচালনা করার ক্ষেত্রে, সন্তানাদি মানুষ করার ক্ষেত্রে কি পরিমাণ মেহনত করে, এটা তো আপনারা নিজেরাই কথা কি না? যারা বাপ হয়েছেন সন্তানের জন্য কোন ধরনের মেহনত না করে, সন্তানের জন্য প্রয়োজন হলে চিকিৎসার জন্য নিজের চোখ বিক্রি করে হলেও, কিডনি বিক্রি করে হলেও, রক্ত বিক্রি করে হলেও সেই সন্তানের পিছনে মেহনত করে কি করে না? সেই পিতাও একদিন কিয়ামতের ময়দানে সেই সন্তানকে চিনবে না। সেই সন্তানের সামনে পড়ে যাওয়ার সাথে সাথে সেই পিতা সন্তান থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবে। যে পিতামাতা পৃথিবীর মধ্যে সবচাইতে আপন, এর চেয়ে আপন পৃথিবীর বুকে কোনো মানুষ হতে পারে না। সেই পিতামাতাও এমন এক সময় সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। দুনিয়ার বুকে সন্তানের প্রতি কেমন মহব্বত, পিতামাতার প্রতি সন্তানের কেমন মহব্বত। সন্তান যদি শুনে আমার পিতামাতা মারা গেছে বা বিপদে আছে, সন্তান যেখানে থাকুক না কেন পাখির মতো উড়াল দিয়ে এসে বাপ মায়াকে উদ্ধার করার চেষ্টা করে। বিপদে আছে, অসুস্থ আছে, যত টাকা লাগুক সন্তানা বলে আমার ঘর বাড়ি বিক্রি করা হলেও আমার বাপের জীবন চাই, আমার মায়ের জীবন চাই। সেই মাকে আপনি ডাক্তার বাঁচিয়ে দিন, যত টাকা লাগুক না কেন আমার শরীরে রক্ত বেঁচে হলেও আমি টাকা দিয়ে যাব। আছে না নাই? আছে, আওয়াজ দাও বলেন, আছে না নাই? আছে। কিন্তু সেই দিন আর কেউ কারো পরিচয় দিবে না। সেই ভয়ঙ্কর দিন আমাদের সবার জীবনে আসবে, আমাদের সবার জীবনেই সেই কিয়ামতের দিবস এসে যাবে। আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আত্মীয় স্বজন যারা আছে অনেকেই চলে গেছে, আমি এখনো জীবিত আছি ভাইরা আমার।
অনেকে এই দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরা আছি, কিছুদিন পরে আমিও চলে যাব। আমার সন্তানাদিরা দেশে বসবাস করবে। এইভাবেই চলতেছে দেশ, এইভাবে পৃথিবী চলতেছে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা থেকে, সন্তান তার পিতা থেকে সেই দিন পলায়ন করবে, সাক্ষাৎ হয়ে যাবে, মুখ আরেক দিকে ফিরে চলে যাবে। কেন? না জানি সামনে পড়লে আমার কাছে সওয়াব চাই, নেকি চাই। আজকে আমারই তো নেকির অভাব, আজকে আমারই তো নেকি নাই, আমি কেমনে জান্নাতে যাব, এই চিন্তায় আমি রয়েছি। সেই উদ্দেশ্য, সেই জন্যেই সন্তান পিতা থেকে মাতা থেকে পলায়ন করবে, মাতা পিতা সন্তান থেকে পলায়ন করবে। সেই কিয়ামতের দিন, সেই হাসরের ময়দানে আমাদের উঠতে হবে কি হবে না? বলেন, সেই হাসরের ময়দানে আমাদের উঠতে হবে কি হবে না? উঠতে হবে, আওয়াজ দিয়ে বলে উঠতে হবে। তাহলে সেই দিনের চিন্তা কি আমার আসে না? তারপর আসেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান যখন বড় হয়ে যা, বালেগ হয়ে যা, ব্যবসা ধরেছে, চাকরি করেছে, তখন পিতামাতা চিন্তা করে সন্তানের একটা বিবাহ দেওয়ার ব্যবস্থা করা। সন্তান বড় হয়ে গেছে, ছেলে চাকরি করে টাকা টাকা মোটামুটি কামাই করে, তখন তার জন্য একটা বিবাহের ব্যবস্থা করে কি না? বিবাহের ব্যবস্থা করে। বিবাহ করার পরে স্বামী স্ত্রীর মাঝে যে একটা সম্পর্ক হয় স্ত্রীর সাথে, এটা আরেক ধরনের মহব্বত। পিতা মাতার সাথে মহব্বত এক ধরনের, আবার স্বামী স্ত্রীর মাঝে মহব্বতের আরেক ধরনের। দুইটা একত্রিত হতে পারে না। যখন সন্তান বিবাহ শাদী করলো, বউ হয়ে গেল, বউয়ের সাথে আলাদা একটা মহব্বত, ভালোবাসা। এই বউকে খুশি করার জন্য স্বামীরা কি পরিমাণ মেহনত করে আপনারা বলেন? এই স্ত্রীকে খুশি করার জন্য স্বামীরা কি পরিমাণ মেহনত করে। এই স্ত্রী যখন সামনে পড়ে যাবে, ওয়া সাহিবাতিহি, এই স্ত্রী যখন সামনে পড়ে যাবে কিয়ামতের দিন, তিনিও স্বামী থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, সাক্ষাৎ করবে না। স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যাবে, কেউ কারোর সাথে সাক্ষাৎ করবে না সেই দিন। ওয়া বানিহি, এবং পিতা সন্তান থেকে কি করবে? পলায়ন করবে। মোট কথা, কেউ কারো উপকার আসবে না। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। দুনিয়ার মধ্যে বন্ধুর সাথে এমন মহব্বত থাকে, এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, এক বন্ধুকে আরেক বন্ধুর জন্য অনেক উপকার করে। কিন্তু যে বন্ধু সারা দুনিয়াতে কিছুই বুঝতো না, যেখানে যা দুই বন্ধু এত সম্পর্ক, এত গভীর সম্পর্ক হয়েছে, কোথাও বেড়াতে গেলে বন্ধু ছাড়া যাওয়া যায় না, কোথাও গেলে বন্ধু ছাড়া যাওয়া যায় না। উঠতে বসতে বন্ধু আর বন্ধু। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছে, ইয়াসআলু ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেই বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বন্ধুকে দেখার সাথে সাথে দুজন দুই দিক চলে যাবে। অথচ এক বন্ধু আর বন্ধু ছাড়া পৃথিবীতে চলতে পারে নাই। সেই বন্ধু আজকে আপনার প্রকৃত বন্ধু নয়। সেই বিপদের সময় সে বন্ধু আপনার থেকে পাশ কেটে গেছে, আপনিও সে বন্ধু থেকে পাশ কাটিয়ে যাবেন। এগুলো আমার বানানোর কথা নয়, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে কি পরিমাণ ভয়াবহ হবে যে সন্তান থেকে মা আলাদা হয়ে যাবে, পিতা আলাদা হয়ে যাবে, আর পিতা থেকে সন্তান আলাদা হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, স্ত্রী চিনবে না, সন্তান আদি চিনবে না, বন্ধু বান্ধব চিনবে না। সেই দিন কি পরিমাণ মুসিবতের ভিতরে পড়তে হবে একটু ভেবে চিন্তা করার দরকার। সেই জন্য এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদের নববীর ভিতরে এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করেছে। এই ঘটনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কান লাগাবেন না ভাইরা আমার। আমাদের প্রকৃত বন্ধুকে এই কথাটা বোঝানোর জন্য আজকে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করা। আমাদের প্রকৃত বন্ধু হলো একমাত্র আমার নেক আমল। বলেন, আমাদের প্রকৃত বন্ধুকে? নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা আছে, সাহাবায়ে কেরাম সামনে বসা। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার মুখ থেকে একটা ঘটনা শোনো।
এক ব্যক্তির 3টা ভাই ছিল। এক ব্যক্তির কয়টা ভাই ছিল? আওয়াজ দিয়ে বলেন, এক ব্যক্তির কয় ভাই ছিল? 3টি ভাই ছিল। আর এই ব্যক্তিটি অনেক অসুস্থ হয়ে পড়ছে, মুমূর্ষ অবস্থা, মৃত্যুবরণ করবে। প্রথম ভাইকে ডাক দিল, 1 নম্বর ভাইকে ডাকে বলল, ভাই আমি তো মারা যাব, আমার অবস্থা তেমন একটা ভালো না, আমার মনে জানা দিয়েছে আমি আর বাঁচব না, চলে যাব। আমি যদি মারা যাই তুমি বড় ভাই হয়ে আমার জন্য কি করবা? বলে না, এরকম বলে না, আছে। আমি যদি মারা যাই তুমি তো আমার বড় ভাই হও, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? তখন বড় ভাই বলে, ভাই রে তুই যদি মারা যাস আমি তোর থেকে আলাদা হয়ে যাব, অর্থাৎ আমি যতদিন তোর সাথে ছিলাম তুই মারা যাওয়ার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব, তোর আর থাকবো না। দেখছেন কি জবাব দিছে? আমি মারা যাওয়ার সাথে সাথে অন্যের হয়ে যাব, তোমার আর থাকবো না। বড় ভাই উত্তর দিয়ে চলে গেল। মেজো ভাইকে ডাকা হলো। মেজো ভাইকে ডেকে ডেকে বলল, ভাই আমি অসুস্থ হয়ে পড়েছি, মুমূর্ষ অবস্থা হয়ে আছে, আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? মেজো ভাই ডাক দিয়ে বলে, ওরে ভাই তুই কি কস? তোর এই বাঁচার জন্য, তোর চিকিৎসার জন্য যত টাকা লাগে, যত টাকা লাগে, আর যেইখানে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে হয় আমি তার জন্য আমি টাকা লাগলে টাকা দিব, মেহনত করলে মেহনত দেব, চিকিৎসার দরকার চিকিৎসা করব, যে কোনো হাসপাতালে যে কোনো ব্যক্তির কাছে প্রয়োজন হলো তোকে আমি নিয়ে যাব। এমনকি শুধু তাই না, মারা গেলে তোর কাফন দাফনের ব্যবস্থা করে তোর কবর পর্যন্ত দিয়ে আসবো। এটা কোন ভাইয়ের কথা? মেজো ভাইয়ের কথা। কার লাগে শুনবেন ভাইরা আমার? মেজো ভাইয়ের কথা। 3 নম্বর ভাইকে ডাকা হলো, তৃতীয় ভাইকে ডাকা হলো। তৃতীয় ভাইকে ডেকে বলছে, ভাই আমি তো মারা যাব, আমার বাঁচার কোনো আর উপায় নাই, আমার যে রোগ হয়েছে এই রোগ নিয়ে মানুষ বাঁচতে পারে না, আমার জানা দিয়েছে আমি আর বাঁচবো না, আমি চলে যাব। আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? ওই তৃতীয় ভাই বলতেছে, তুই যদি মারা যাস তোর জন্য আমি দুনিয়াতেও আমি তোর জন্য তোর সাথে আছি, দুনিয়া যতদিন তুই থাকবি ততদিন তোর পাশে আমি আছি, তুই যখন মারা যাবি কবরেও তোর সাথে আমি আছি, তুই যখন পুলসিরাতে যাবি পুলসিরাতেও তোর সাথে আমি আছি, তুই যখন মিজানের পাল্লা তোর আমল নামাই কী করে ওজন দেওয়া হবে সেখানেও আমি আছি, এবং জাহান্নামের দরজাও আমি থাকবো, অর্থাৎ দুনিয়াতেও আছি, কবরেও থাকবো, এবং কিয়ামতের দিন আমি তোর সাথেই থাকবো। তৃতীয় ভাই যে প্রশ্নের উত্তর জবাবে এই কথা বলেছে। এখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো, ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি এই 3টা ভাইয়ের মধ্যে কোন ভাইটা ভালো? বলতে পারবেন? এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাইটা ভালো? 3য় নম্বর ভাইটা ভালো। 3য় নম্বর ভাইটা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, এই 3 ভাইয়ের পরিচয় জানা দরকার আছে না নাই? এই 3 ভাইয়ের পরিচয় জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, 1 নম্বর ভাইয়ের নাম তোমরা শুনে রাখো। প্রথম ভাই বলেছিল, তুমি মারা গেলে আমি তোমার কাছে আর থাকবো না, তুমি মারা গেলে আমি অন্যের হয়ে যাব, আমি অন্যের হয়ে যাব। এই ভাইয়ের নাম হলো ধন সম্পদ। এই ভাইয়ের নাম কি? ধন সম্পদ। একজন কোটিপতি মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে তার ব্যাংক ব্যালেন্স আর তার কাছে নাই, তার সন্তানের কাছে চলে গেছে। কথা রেখে না, একজন কোটিপতি, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, যার যত সম্পদ ছিল, ব্যাংক ব্যালেন্স, মার্কেট, জুট জমা, বাড়িঘর, যা ব্যবসা বাণিজ্য ছিল, এখন আর তার নেই, এটা অন্যত্র হয়ে গেছে, অন্যের হয়ে গেছে। এই বড় ভাইয়ের নাম হলো ধন সম্পদ। বড় ভাইয়ের নাম কি বলেন? ধন সম্পদ। বড় একটা মোবাইল আছে, মোবাইল তার জন্য নিয়ে গেছে। গায়ের ভিতরে দামি পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা খুলে খুলে রেখে দিবে। গায়ের ভিতরে গেঞ্জি ছিল, গেঞ্জিও দিবে না আপনাকে। গায়ের ভিতরে একটা লঙ্গি ছিল, দামি লঙ্গি ছিল, লঙ্গিটাও খুলে রেখে দিবে, সবগুলো রেখে দেবে। আপনি দুনিয়ার মুখে যেভাবে আগমন করেছেন উলঙ্গ অবস্থায়, ঠিক হুবহু আপনাকে এই অবস্থায় আবার কবরে যেতে হবে। কথা ঠিক না? আওয়াজ দেবেন, কথা ঠিক না?
প্রথম ভাইয়ের নাম হলো ধন সম্পদ। ও মানুষ, ধন সম্পদ নিজে ভোগ করে যাও, নিজে আমল করে যাও। এই আমল হলো আপনার সাথী। ধন সম্পদ আপনাকে কিছুই করতে পারবে না। আপনি মারা যেতে দেরি, এই ধন সম্পদ আপনার থেকে আরেকজনের কাছে চলে যেতে দেরি হবে। এক নম্বর ভাইয়ের নাম হলো ধন সম্পদ। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার ভাইয়ের পরিচয় জানা দরকার আছে না নাই? বলেন, দ্বিতীয় নাম্বার ভাইয়ের পরিচয় জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছে, দ্বিতীয় ভাই কি বলেছিল? ভাই, তুই মারা যাওয়ার আগে তার চিকিৎসার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব, যত টাকা লাগে টাকা খরচ করব, সমস্যা নাই, এবং করতে করতে তোকে কবর পর্যন্ত আমি তোর সাথেই যাব। এই ভাইটার নাম হলো সন্তান, সন্ততি এবং আত্মীয় স্বজন। সন্তান, সন্ততি এবং কি আত্মীয় স্বজন। কেউ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সন্তানটা আগে দৌড়ে আসে, যত টাকা লাগুক, যত পয়সা লাগুক, যেখানে যেতে হয়, যেখানে চিকিৎসা করা দরকার, এই বিপদ থেকে উদ্ধার করতে যা প্রয়োজন, সন্তান আদি আর আপন জন যারা আছে আত্মীয় স্বজন, তারা এইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় তারা উপকার করতে থাকে কিনা? করে। এমনকি মারা গেলে বাঁশ কেটে সব কিছু জোগাড় করে কাফন দাফন কিনে কবর পর্যন্ত যেতে পারে, আবার থাকতে পারে না, ওখান থেকে চলে আসতে হয়। এই দ্বিতীয় ভাইয়ের নাম হলো সন্তানাদি আত্মীয় স্বজন। বলেন, দ্বিতীয় ভাইয়ের নাম কি? সন্তানাদি আত্মীয় স্বজন। আল্লাহ রাসূলের কথা, এগুলো কি মিথ্যা কথা বলছে দেখি? আমাদের সাথে মিলতেছে কিনা কথাটা? মিলতেছে কিনা? ও সাহাবায়ে কেরাম, প্রথম ভাইয়ের নাম হলো ধন সম্পদ, টাকা পয়সা। দ্বিতীয় ভাইয়ের নাম হলো সন্তানাদি এবং কি আপনজন, আত্মীয় স্বজন। এখন তৃতীয় নাম্বার ভাই বলেছিল কি? তৃতীয় নাম্বার ভাই বলেছে, ভাই রে, তোর জন্য দুনিয়াও আমি থাকবো, আমি কবরেও তোর সাথে থাকবো, আমি আখিরাতেও তোর সাথে থাকবো। বলছিল কি না? বলছিল। তখন সেই ভাইয়ের নামকে সাহাবায়ে কেরামকে বলে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মানুষের নেক আমল। মানুষের কি আমল? আপনি নেক আমল করবেন, আপনি ভালো একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি হবেন, আপনি যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দান করবে। একজন পাক্কা নামাজি, সৎকার, আমানতদার ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি যেখানেই যাবে, নেক আমল করার কারণে, সৎ পথে চলার কারণে পৃথিবীর যে কোনো জায়গায় যাবে সে সেই জায়গায় সম্মান পাবে। কথা লিখে না? সেই জায়গায় সে সম্মান পাবে। একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি যত আল্লাহকে সেই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, পৃথিবীর যে কোনো জায়গায় যাবে সেই জায়গায় মানুষ তাকে কদর করবে, সম্মান জানাবে, পথ প্রদর্শন করবে। আর এই ভাই যখন কবরের ভিতরে যাবে, নেক আমল থাকার কারণে কবরের ভিতরে আযাব আসবে, আযাব সে নেক আমলে আপনাকে ফিরিয়ে দিবে। পার দিক থেকে আযাব আসবে, মাথার দিক থেকে আযাব আসবে, ডান দিক থেকে আযাব আসবে, বাম দিক থেকে আযাব আসবে। এই আযাবগুলো নেক আমল করার কারণে, নেক আমল কবরে আযাব থেকে হেফাজত করবে। কথা দেখছি না? তাহলে নেক আমল করার কারণে দুনিয়াতে যে কোনো জায়গায় সে বসবাস করুক না কেন, ইজ্জত দেবে আল্লাহ, মান সম্মান দিবে আল্লাহ। নেক আমল করার কারণে কবরে যাবেন, কবরের ভিতরেও সে নেক আমলের কারণে কবর আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। কিয়ামতের ময়দানে যখন উঠতে হবে, সিংহেই ফু দিবে, আবার কবর থেকে সবাই জীবিত হবে। কবর থেকে সবাই কি হবে? জীবিত হওয়ার পরে 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকতে হবে, 50,000 বছর আঙ্গুলের উপর দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে সূর্য চলে আসবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল করার কারণে তার মাথার উপরে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মিজারে পাল্লায় যা দেখবে ভারী হয়ে গেছে, পুলসিরাতের পাল্লায় যখন সে নেক কাজ করে মারা গেছে, পুলসিরাতে পাল্লায়, পুলসিরাতের কিনারায় যখন সেই ব্রিজের মধ্যে পাড়া দিবে, পাড়া দেওয়ার সাথে সাথে বিজলির নাই সে পার হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার কারণে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বয়ানের দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম, মা আমার আপন বন্ধু নয়,
পিতা আমার আপন বন্ধু নয়, ভাই আমার আপন বন্ধু নয়। আমার আপন বন্ধু হলো একমাত্র আমার নেক আমল। আমার নেক আমল, যে আমলের দ্বারা দুনিয়াতেও সম্মানিত হয়, কবরেও সম্মানিত হয়, আখিরাতেও সম্মানিত হয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই বন্ধু আমাদের বানানো দরকার আছে না নাই? আছে না নাই? আপনি মারা গেছেন, আপনার ভাই কবর পর্যন্ত দিতে পারে, আপনার বাবা কবর পর্যন্ত দিতে পারবে, আপনার মেয়ের জামাই, আপনার আত্মীয় স্বজন কবর পর্যন্ত দিতে পারবে। তারপরে আর কোনো আপনাকে সহযোগিতা করার আর ক্ষমতা তার থাকবে না। চলে আসতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেক ব্যক্তিরই হাসর আসবে, হাসর হবে, হিসাব হবে, পুল সিরাত পার হতে হবে, আমলনামা আসবে। আল্লাহ তাআলা যেন এই বয়ান শোনার পর থেকে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে আমি আমার কবরের বিছানা তৈরি করতে পারি, কবরের ভিতরে বাতি তৈরি করতে পারি, কবরের ভিতরে যেন একটা আরামদায়ক ব্যবস্থা করতে পারি। যেরকমভাবে দুনিয়াতে আমি আমার ঘরকে সাজাই, ওইরকমভাবে আমার কবরকেও সাজাতে হবে। কথা দেখছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাবুল কবরি হাক্কুন। কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য, কবরে আযাব হয়, আযাব হবে, আযাব হবে। এই আযাব থেকে বাঁচতে চাইলে তোমার নেক আমল তোমাকে নিতেই হবে, যে নেক আমল তোমাকে কবরে আযাব থেকে রক্ষা করবে। কথা দেখছি না? এই জন্য আল্লাহ তিনি আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের সকলকে নামাজ হিসাবে কবুল করুন। করে আমিন বলেন। তো আজকে থেকে নামাজ ছাড়বেন? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। নামাজ আপনার বন্ধু, প্রকৃত বন্ধু। এই নামাজ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে। মা পারবে না, পিতা পারবে না, সন্তানাদি পারবে না, ভাই পারবে না, বন্ধু বান্ধব পারবে না। একমাত্র কেউ যদি পারে কবর আযাব থেকে রক্ষা করতে, আপনার নেক আমল পারবে। কে পারবে? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে সুন্নাত পড়ে নিই।